হোয়াটসঅ্যাপ গাইস বর্ডার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি। এই ব্লগে মূলত আমরা কিভাবে পার্টি করলাম তার কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। এই পার্টিতে মূলত বিরিয়ানির আয়োজন করা হয়েছে। কিভাবে আমরা বিরিয়ানি রান্না করলাম ইটের চুলায়, পরিবারের সকলে মিলে বাইরে ইটের চুলায় পার্টি করার মজা তা ভাষায় প্রকাশ করা যায় না। অনেক মজা হয়েছে সেই পার্টিতে। তারপর কড়াইতে তেল, তেজপাতা, মরিচ দিয়ে দিল। তারই পাশে মাংসগুলো কেটে প্রসেস করা হয়েছে, ধুয়ে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। তার পাশে যাবতীয় মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ রাখা হয়েছে। তারপর পেঁয়াজ কুচিগুলোকে গরম তেলে কড়াইতে দিয়ে দিল এবং কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিল। ভাজা পেঁয়াজগুলোতে মশলাগুলো দিচ্ছে এবং মশলাগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিল। মেশানো মশলাগুলোতে মাংস দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন মাংসগুলো কড়াইতে মশলার মধ্যে দিয়ে দিচ্ছে এবং মাংসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এবং সবাই দাঁড়িয়ে আছে সুস্বাদু বিরিয়ানি টেস্ট করার জন্য। সবাই অধীর আগ্রহে বসে আছে। তারপর কড়াইতে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষানো হলো। তার মধ্যে হয়ে গেল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। ঘটনাটা হলো চুলা ভেঙে গেছে, দেখতেই পাচ্ছেন। চুলা ঠিক করা হচ্ছে, চুলাটা হঠাৎ করে পড়ে গেছে এবং কষানো মাংসটা হয়ে গেছে এবং কষানো মাংসটাকে কড়াই থেকে পাত্রে নিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। কষানো মাংসটাকে একটা পাত্রে নিল। তারপর পোলাওর চালগুলো ভাজার জন্য কড়াইতে তেল আবারও চাপালো। তেল, তেজপাতা চাপিয়ে তেলটা গরম করে নিল, দেখতে পাচ্ছেন। তারপর পোলাও চালগুলোকে কড়াইতে দিয়ে দিচ্ছে ভাজার জন্য। সেই গরম তেলে চালগুলোকে দিয়ে কিছুক্ষণ মিশিয়ে তারপর মাংসটা দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন। এবং চালগুলোকে তেলের সাথে মিশিয়ে নিচ্ছে। চালগুলোকে ভালোভাবে না মিক্স করলে সুন্দর রান্নার স্বাদ আসবে না, তার জন্য চালগুলোকে মেশানো হলো। তারপর চালের মধ্যে গরম পানি ছেড়ে চালটা সিদ্ধ করার জন্য গরম পানি দিচ্ছে। শেষ পর্যন্ত রান্নাটা হয়ে গেল। এটাই ছিল আজকের ভিডিওর শেষ টপিক।